নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, এই ব্যক্তি যদি আল্লাহকে কসম করে কিছু বলে, আল্লাহ আপনার এটা করতে হবে, মালিক এটা কইরা দেন, আল্লাহ তাআলা অতি অবশ্যই সেটা কইরা ফেলান। সুবহানাল্লাহ। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহকে কথা বলার উপরে নিষেধাজ্ঞা আরোপ করলেন যে কোনো সভা সেমিনার করা যাবে না। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বুড়া মানুষ, লুঙ্গি আর জুব্বা পয়রা হাঁটেন, তো তিনি এক জায়গায় হাঁটতে হাঁটতে যাচ্ছেন, বুদ্ধিজীবীর সামনে চলে এসেছেন। ওই সময় সামরিক বাহিনীর লোক নামায় দিচ্ছে, সেনা সদস্য পর্যন্ত নামায় দিছে, এরশাদ সাহেব নামায় দিছে। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর হাতে গিয়ে ধরছে, দুই হাতে ধরে বলছে, হুজুর আপনি যাইতে পারবেন না, যায়েন না, নিষেধ আছে, সরকারের নিষেধ, আপনার ওই জায়গায় যাওয়ার অনুমতি নাই। হযরতের ছাত্র বলেন যে আমরা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহকে রাগ করতে খুব কম দেখছি, তো সেদিন দেখেছি রাগ করতে। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ খুব জোর একটা হুঙ্কার ছেড়ে বললেন, এই তুমি আমার বাধা দিতে পারবা? এটা বলছেন, সাথে সাথে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর চোখগুলা লাল হয়ে গেছিল এবং ওই লোকটা অবশ হয়ে গেছে, এই দুই হাতে এমনিই ছিল পরে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ মাঝে মাঝে এগুলো ঘটান। ওই লোকে চিকিৎসা করে সুস্থ হয় নাই, হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর কাছে এসেছে, তওবা করেছে, এরপরে সে সুস্থ হয়েছে। মোমেন শাহী আথার আলী খান রাহিমাহুল্লাহ নামে আল্লাহর এক বড় বুজুর্গ ছিলেন, তিনিও খেলাফত প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। তো তার উপরে এক পুলিশ গুলি করেছিল, তো গুলি এদিক দিয়ে লেগে চলে যায়, মানে মাথায় ঢুকে নাই, এদিক দিয়ে চলে যাওয়ার কারণে রক্ত লাগছে। হযরত আথার আলী খান রাহিমাহুল্লাহ এই রক্তটা এইভাবে হাতের ভিতরে নিছেন, ব্যথা পাইছেন, নিয়ে যখন দেখছেন এখানে রক্ত আসে, তো হযরতের মনে ব্যথা লাগছে, এর দিকে এমন জোরে তাকাইছেন, তাকানোর পর ওই লোকটা আমৃত্যু পাগল হয়ে গেছিল, ওই লোকটা একবার মৃত্যু পর্যন্ত পাগল হয়ে গেছিল, সুস্থ হয় নাই। আল্লাহ জাল্লা শানুহু শাহী দরবারে অসংখ্য শুকর, রব্বুল আলামিন আমাদেরকে একটি ভিন্ন রকম উপকারী আয়োজনে বসার তৌফিক দিয়েছেন। সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের মুহতারাম সভাপতি, আমাদের মুরব্বী হযরত মাওলানা বেলাল হোসেন দামাত বারাকাতুহু, এছাড়া আরও অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ও আমলের সাথে দীর্ঘ নেক হায়াত নসিব করেন, বলবো আমিন। আমার ভাইয়েরা, আজকের মাহফিলের আয়োজন করাই হয়েছে রমজান বিষয়ক আলোচনা এবং রমজান বিষয়ক জরুরি মাসআলা মাসাইল বিষয়ে আলোচনা করার জন্য। এই জন্য আমি ইনশাআল্লাহ আলোচনার সিংহভাগই রমজান বিষয়ে করব, বাকি শেষের দিকে আরেকটু অন্য প্রসঙ্গে আলোচনা করব। কিয়ামত পূর্ব দাজ্জালি ফিতনাময় এই ক্রান্তিকালের বিষয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য উপকারী কথা আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলবো আমিন। সূরাতুল বাকারার কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করেছি রমজান বিষয়ক আলোচনা করার জন্য। সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আখিরি জামানার কথাগুলো বলার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসও পাঠ করেছি। ভাইয়েরা আমার, সূরা বাকারার যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সাওম সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কেউ মনে করতে পারে যে আমরা না খাইয়া থাকবো, এটা একটা কঠিন কাজ না। তো আল্লাহ তাআলা বলেন, এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। না খাইয়া থাকার এটা যে কষ্ট মনে করছো, এটা তোমরা একলাই করছো না, এটা কোনো অসম্ভব বিষয়ের না, বরং পূর্ববর্তীরাও এই রোজার আমল করেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সামনে ইরশাদ করেন, এই রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া, আমার ভাইয়েরা, তাকওয়া কি? তাকওয়া অর্জন করলে কি হবে? আল্লাহ আমাদেরকে উপাস রাখাইতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখাইতে চান তাকওয়া অর্জনের জন্য। তাহলে তাকওয়াটা কি জিনিস, কি এমন জিনিস তাকওয়া? এটার জন্য আল্লাহ তাআলা বাধ্য করে আমাদেরকে একটা মাস পর্যন্ত দিনের বেলা খাবার খাইতে দেন না, দিনের বেলা স্ত্রীর কাছে যাইতে দেন না, পানি খাইতে দেন না,
আরো অনেক গুনাহ থেকে আরো বেশি করে বেঁচে থাকতে হয়। কি বিষয়টা? তাহলে বোঝা গেল তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা অর্জনের জন্য আল্লাহ পাক এমন বাধ্য করে আমাদেরকে না খাওয়ায় রাখতেছেন, বাধ্য করে আমাদেরকে যে বিবির কাছে যাওয়া মুস্তাহাব সওয়াবের জিনিস ছিল যাইতে না করছেন, আমাদেরকে খাওয়া পানি পান করা এগুলো সব কিছু বৈধ ছিল। বরং কোনো ব্যক্তি যদি এগুলা খায় এই নিয়তে যেগুলো খাইলে আমার শরীরে শক্তি হবে, আমি বন্দিগি করব। আমার শরীরে শক্তি হবে, আমি আমার ফ্যামিলির জন্য কামাই করব, এই জন্য ব্যক্তি খাবার খায়। ব্যক্তি তার বিবি সাহেবের কাছে এই জন্য যায় যে যদি আমি তার কাছে না যাই তাহলে আমি গুনায় লিপ্ত হয়ে যাইতে পারি। তাহলেই ব্যক্তির খাওয়া পান করা বিবির কাছে যাওয়া সবগুলা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যেই জিনিসগুলো ইবাদত হয়ে যাইতে পারে ওই জিনিসগুলা থেকে রব্বুল আলামিন আমাদেরকে বাধ্য করে বিরত রাখছেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়াটা তাহলে কি জিনিস, কি হয় তাকওয়া অর্জন হইলে? আমার ভাইয়েরা, কোরআন মাজিদে রব্বুল আলামিন তাকওয়া অর্জন হইলে কি ফায়দা হবে, তাকওয়া অর্জন হওয়ার দরকারটা কি, এটার বিবরণ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের ওলি হইল কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিরা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? তাকওয়া অর্জন হইলে আমরা সাধারণ মানুষের থেকে উন্নীত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহান। এটা কিন্তু চারটিখানি কথা না ভাইয়েরা, আপনারা বারবার শুনেছেন, মাঝে মাঝেই শুনেন যে আল্লাহর ওলি ছিলেন অনেকে, আউলিয়ায়ে কেরাম। ওলি কারা? ওলি ওলি মানে কি এই যে ওনার দেহটা স্বর্ণ দিয়ে বানানো হয়েছে? ওলি মানে কি এই যে উনি ভিন গ্রহের কোনো আশ্চর্য রকমের অন্য কোনো প্রাণী? ওলি মানে কি এই যে ওনার অন্য রকমের অন্য কিছু না, আপনাদের মতো মাটি মাংসের মানুষ, আপনাদের মতনই খাবার খাইতো, আপনাদের মতনই তাদের মানবিক সমস্ত দুর্বলতা ছিল, আপনাদের আমাদের মতনই তারা সাদামাটা মানুষই ছিলেন, কিন্তু তারা তাকওয়ার গুণ অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুতে রূপান্তরিত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হয়ে গেলে ফায়দাটা কি? রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ভালো করে শুনে রাখো, যারা আল্লাহর ওলি হয়ে যায় এদের কোনো প্রকারের চিন্তা টেনশন নাই। সুবহানাল্লাহ। এরা কোনোদিন দুঃখিত হবে না। বন্ধু যে কেমন এক জিনিস এটা তো বন্ধু বন্ধু জানে। বন্ধু ডাক দেয়, ব্যক্তি রাত্রের বেলা গভীর রাত্রে চলে আসে। এই যে আমার ড্রাইভার সাহেব, এই মনে হয় 3-4 দিন বা 1 সপ্তাহ আগে আমি মাহফিলে গিয়েছিলাম সেই নেত্রকোনা কলমাকান্দা, একেবারে বাংলাদেশের বর্ডারে। তো ওখান থেকে না, এর আগের মনে হয় এর আগের কোনো সফরে লম্বা সফর করে আসলাম। আসার পরে রাত্র খুব গভীর হয়ে গেছে, 2টা মনে হয় বেজে গেছিল, 2টা-3টা জ্যামে পড়েছিলাম। এই 2টা-3টা বাজেও যখন আমার বাড়ির কাছাকাছি চলে গিয়েছি তখন দেখলাম ড্রাইভারে কার সাথে যেন কথা কয়, আচ্ছা দোস্ত তোরা দাঁড়া, আমি আসতেছি, আমি হুজুরে নামাই দিয়েই আসতেছি। তো আমি মনে করলাম যুবক পোলাপান তো মনে হয় এই জমানার পোলাপানটা যেমন আড্ডা ফাড্ডা দেয়, আমারে মনে হয় নামাই দিয়ে আবার আড্ডায় যাবে, এটা বুঝাইতেছে। তা আমি বললাম যে এটা তুমি করো না, বিবি বাল বাচ্চারও হক আছে, রাত্রে এত গভীর হয়ে গেছে, তুমি এখন আবার কি আড্ডা দিতে যাইবা? বলতেছে হুজুরে আড্ডা না, আমার বন্ধুরা একটু বিপদে পড়ছে, ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, এদেরকে একটা জায়গায় পৌঁছাই দিয়ে আসতে হবে। বন্ধু হওয়ার কারণে বলেছে। না হয় আপনাদের কি ধারণা, একটা কাস্টমারও যদি বলতো যে এই সময় আসো আমারে দিয়ে যাও, যাইতো? বন্ধু, স্বাভাবিক বন্ধু, দুনিয়ার বন্ধু বন্ধু। আর রব্বুল আলামিন যাকে বন্ধু বানায় নেন তার তো কোনো টেনশন চিন্তা থাকবে তো দূরের কথা, তার মর্যাদা আমরা কল্পনা করেও সারতে পারবো না, ঠিক কিনা? রমজান মাস হইল এমন এক মুবারক সুযোগের মাস, এই মাসে আপনি মাটির মানুষ থেকে আল্লাহর অলিতে রূপান্তরিত হওয়ার আপনার সামনে মহা সুযোগ আছে। সুবহানাল্লাহ। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। হ্যাঁ, যদি আপনি এই সুযোগটাকে কাজে লাগাইতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি হইতে পারেন, এই মাসটায় আল্লাহর ওলি হইতে পারেন। এখন একটা প্রশ্ন যে হুজুর আমরা তো বালেগ হওয়ার পর থেকে কতই রমজান পাইলাম,
রোজাও রাখছি 30টা, তারাবিও পড়েছি, সব কিছু করেছি, এরপরও তো এই পর্যন্ত অলি হইলাম না, ঠিক কি না? কি কন, আপনারা অলি হইছেন? অলি তো হইতে পারলাম না। আল্লাহ বলছেন রমজান আল্লাহ ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। রব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জন করলে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। তো আমরা তো রমজান বারবার পেয়েছি, রোজাগুলোও রেখেছি, তাহলে তো আমাদের ভিতরে তাকওয়া এসে যাওয়ার কথা। তাকওয়া এসে গেলে আমরা তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। তো আমরা তো আল্লাহর ওলি হই নাই। কত মানুষ আমাদের উপরে জুলুম করতেছে, মন চায় ওর দৌড়ারে কাটতে ফেলায়, ঠিক কিনা? তো মনে মনে বদদোয়া করলে তো এটা মরে যাওয়ার দরকার ছিল, মরে তো না। কি কন, মরে? কত আল্লাহর ওলি ছিল। হযরত হাফিজ জি হুজুর রাহিমাহুল্লাহ, আমি গতকাল শুনছি আমার ওস্তাদ হযরত হাফিজ জি হুজুর রাহিমাহুল্লাহর মাদ্রাসায় পড়েছেন। হযরতের ব্যাপারে উনি নিজ ঘটনা, নিজে দেখা ঘটনা বর্ণনা করেছেন। উনি বলেন হযরত হাফিজ জি হুজুর রাহিমাহুল্লাহ, ওনাকে তো আপনারা সকলে নাম শুনেছেন। আল্লাহ তাআলার পুরো বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলার খাস একজন ওলি ছিলেন। তার ব্যাপারে খুব কম মানুষ এই বিতর্ক করে, সবাই তারা আল্লাহর ওলি হিসাবে মাইনা নেয়। সুবহানাল্লাহ। যারা দেওবন্দি না তারা পর্যন্ত, এমনকি আমার আব্বা এবং আমার বাপদাদা তারা ভিন্ন লাইনের মানুষ ছিল। যারা আমার চিনে, এরা জানে, আমার মসজিদের অনেক মুসল্লিরাও জানে। আমাদের বাড়িতে 40 বছর পর্যন্ত উরস হয়েছিল। আমার বাবা পীর সাহেব, আমার দাদাও পীর ছিলেন, আমার পরদাদাও পীর ছিলেন। তো আমিও পিসা বই লাগে একটু, কি কন, যেহেতু এত কোনে। তা আমার বাবা কিন্তু অন্য লাইনের মানুষ, মাদ্রাসা পছন্দ করতেন না, কিন্তু তিনিও হাফিজ হুজুর রাহিমাহুল্লাহকে খুব ভালোবাসতেন। এখন আলহামদুলিল্লাহ আমার বাবাকে আল্লাহ তাআলা বুঝদান করেছেন, আলহামদুলিল্লাহ। এই হাফিজ হুজুর রাহিমাহুল্লাহকে তিনি আবার বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলনও করেছেন। তো ওই সময়টায় এরশাদ যে স্বৈর শাসক না কি শাসক বলে তাদেরকে, তিনি ছিলেন ক্ষমতায়। তো তিনি হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহকে কথা বলার উপরে নিষেধাজ্ঞা আরোপ করলেন, যে কোনো সভা সেমিনার করা যাবে না। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বুড়া মানুষ, লুঙ্গি আর জুব্বা পয়রা হাঁটেন। তো তিনি এক জায়গায় হাঁটতে যাচ্ছেন, বুদ্ধিজীবীর সামনে চলে এসেছেন। ওই সময় সামরিক বাহিনীর লোক নামায় দিছে, সেনা সদস্য পর্যন্ত নামায় দিছে, এরশাদ সাহেব নামায় দিছে। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর হাতে গিয়ে ধরছে, 2 হাতে ধরে বলছে, হুজুর আপনি যাইতে পারবেন না, যায়েন না, নিষেধ আছে, সরকারের নিষেধ, আপনার ওই জায়গায় যাওয়ার অনুমতি নাই। হযরতের ছাত্র বলেন যে আমরা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহকে রাগ করতে খুব কম দেখছি, তো সেদিন দেখেছি রাগ করতে। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ খুব জোর একটা হুঙ্কার ছেড়ে বললেন, এই তুমি আমার বাধা দিতে পারবা? এটা বলছেন, সাথে সাথে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর চোখগুলা লাল হয়ে গেছিল এবং ওই লোকটা অবশ হয়ে গেছে। এই 2 হাতে এমনিই ছিল পরে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ মাঝে মাঝে এগুলো ঘটান। ওই লোকে চিকিৎসা করে সুস্থ হয় নাই, হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর কাছে এসেছে, তওবা করেছে, এরপরে সে সুস্থ হয়েছে। আল্লাহর ওলি, এটা কিন্তু আল্লাহর ওলির নিজের কোনো কাজ না। আরেকটা কথা মনে রাখেন, এই যে আউলিয়ায়ে কেরামের যে কারামত থাকে, নবীগণের যে মুজিজা থাকে, এই জাদু আর মুজিজার মধ্যে তফাৎ কি? জাদুর মধ্যে আশ্চর্য ঘটনা ঘটে, আর কারামত এবং মুজিজার মধ্যে আশ্চর্য ঘটনা ঘটে। দুটার মধ্যে তফাৎ কি, পার্থক্য কি? একটা লোকে জাদু কইরাও তো পানির উপর দিয়ে চলতে পারে, ঠিক কিনা? একটা লোকে জাদু কইরাও তো একটা কিছু করায় ফেলতে পারে। আবার আপনারা শুনেছেন হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ, ভণ্ড বেদাতিরা তো হযরতরে একটা বেদাত শিরকের আখড়া বানায় নিছে। হযরত আলেম ছিলেন বড় মাপের, তাদের মাধ্যমে আমরা কোরআন সুন্নাহ পেয়েছি, আর এরা তাদের দোহাই দিয়ে কোরআন সুন্নাহরে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ তিনি যখন এসেছেন, আপনারা শুনেছেন নদীর উপর দিয়ে জায়নামাজে বসে পার হইছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিরা যেমন এমন আশ্চর্য কিছু আল্লাহর ওলিদের দ্বারা ঘটনা ঘটে, জাদু দিয়েও তো আমরা দেখি আশ্চর্য ঘটনা ঘটে। তাহলে আমরা বুঝবো কেমনে কোনটা জাদু আর কোনটা কারামত? আমরা বুঝবো কিভাবে কোনটা মুজিজা হবে আর কারামত হবে, কোনটা জাদু হবে? দুইটার মধ্যে তফাৎ কি? আমার ভাইয়েরা, এই দুইটার তফাতের কয়েকটা তফাৎ বলে দিই, যেহেতু মনে পড়েছে। এগুলো বলার তো নিয়ত ছিল না, আল্লাহ দিচ্ছেন মাথায়, শোনাচ্ছি, ইনশাআল্লাহ উপকারী হবে আশা করি। জাদু এবং কারামত, মুজিজা কারামত আর জাদুর মধ্যে 1 নম্বর তফাৎ হইল, এই মুজিজা এবং কারামত যার থেকে প্রকাশ পায়
তার এখতিয়ার সেখানে কার্যকরী থাকে না, তিনি চাইলে এটা ঘটাইতে পারেন না, তার ইচ্ছায় হয় না, সোজা কথা, তার ইচ্ছায় হয় না। এ কারণে একই কারামতি উনি আবার চাইলে আরেকবার প্রকাশ করতে পারবেন না, একই মুজিজা তিনি চাইলে আবার প্রকাশ করতে পারবেন না। আল্লাহ পাক যখন যখন চান, যখন হয়ে যায় তখন ব্যক্তি বুঝতেও পারেন না এটা হয়ে যাবে। আর জাদুর বৈশিষ্ট্য হলো যেই লোক জাদুকর যখন ইচ্ছা তখন এই জাদুটা দেখাইতে পারবে। আর মুজিজা এবং কারামত যখন ইচ্ছা তখন ব্যক্তি প্রকাশ করাইতে পারবে। এজন্য কারামত এবং মুজিজাও মূলত রব্বুল আলামিনের কুদরত, এটা আল্লাহ তাআলা তার এক বান্দা দিয়া দেখাইছেন আর কি। সুবহানাল্লাহ কন্যা। আরেকটা পার্থক্য হইল কারামত এবং মুজিজা যাদের থেকে প্রকাশ পাবে তাদের এটা যে কারামত এবং মুজিজা এটা বুঝবো এইভাবে, যখন দেখব তাদের জীবনে শরীয়তের বিরোধী কোনো কাজ নাই। যদি তার জীবনে শরীয়তের বিরোধী কাজ আছে এরপরও অলৌকিক কিছু দেখায়, তাহলে নিশ্চিত জেনে নেবেন সে জাদু করে করতেছে শয়তানের সহযোগিতায়। বুঝছেন নি? এগুলো জাদুর পার্থক্য। যাই হোক, আল্লাহর ওলিদের কথা শোনাচ্ছিলাম। রব্বুল আলামিন বলেন এই রমজান তোমাদের উপরে ফরজ করা হয়েছে তাকওয়া যেন অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করলে কি হবে? সাধারণ মানুষ থাকবা না, আল্লাহর ওলিতে রূপান্তরিত হইবা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনাদের মনে প্রশ্ন হওয়া দরকার যে আমরা তো হুজুর বালেগ হওয়ার পরে বারবার রমজান পাইলাম, একবারও তো আমরা ওলি হইতে পারলাম না, কারণ হাফিজ হুজুর ধরছেন হাঁস অবশ হয়ে গেছে। আর অন্য কেউ তো আরেকটা ঘটনা শুনাই, এই হজরতে শুনাইছেন, গতকালকে আমার ওস্তাদ আমাকে শুনাইছেন। এই মোমেন শাহী আথার আলী খান রাহিমাহুল্লাহ নামে আল্লাহর এক বড় বুজুর্গ ছিলেন। তিনিও খেলাফত প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। তো তার উপরে এক পুলিশ গুলি করেছিল, তো গুলি এদিক দিয়ে লেগে চলে যায়, মানে মাথায় ঢুকে নাই, এদিক দিয়ে চলে যাওয়ার কারণে রক্ত লাগছে। হযরত আথার আলী খান রাহিমাহুল্লাহ এই রক্তটা এইভাবে হাতের ভিতরে নিছেন, ব্যথা পাইছেন, নিয়ে যখন দেখছেন এখানে রক্ত আসে তো হযরতের মনে ব্যথা লাগছে, এর দিকে এমন জোরে তাকাইছেন, তাকানোর পর ওই লোকটা আমৃত্যু পাগল হয়ে গেছিল। ওই লোকটা একবার মৃত্যু পর্যন্ত পাগল হয়ে গেছিল, সুস্থ হয় নাই। এগুলো হলো আল্লাহ তাআলা তার ওলিদেরকে দিয়ে কোরআন। সহিহ হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদেরকে দেখলে তোমাদের কাছে মনে হয় চুল তো পরিপাটি না, যাদেরকে দেখলে তোমাদের কাছে মনে হয় জামা তো পরিপাটি না, যারা কোনো মজমায় জমা হইলে তার মতামত জানতে চাওয়া হয় না, যারা কোথাও বের হইলে তাকে ঘন ঘন সালাম দেওয়া হয় না, সবাই মনে করে এই আর তেমন কি গুরুত্বপূর্ণ কেউ না। কিন্তু রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক এমন, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, এই ব্যক্তি যদি আল্লাহকে কসম করে কিছু বলে, আল্লাহ আপনার এটা করতে হবে, মালিক এটা কইরা দেন, আল্লাহ তাআলা অতি অবশ্যই সেটা কইরা ফেলান। সুবহানাল্লাহ। যে সহিহ হাদিস, আল্লাহর ওলিদের এই মর্যাদা আপনারা শুনেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমায় খুতবা দিচ্ছিলেন। এই সময় হঠাৎ করেই তিনি মিম্বর থেকে নেমে গিয়েছেন, নেমে গিয়ে বলছেন ইয়া সারিয়াতাল জাবাল, এই তোমরা পাহাড়ের দিকে যাও। লোকজনেরা আশ্চর্য হয়েছে। জুমার নামাজের পরে জিজ্ঞেস করে হযরত আপনি তো আমাদেরকে কতদিনে জুমা পড়াইলেন, জুমার খুতবা থেকে মিম্বর থেকে নিচে নেমে এই তোমরা এই দিকে যাও ওই দিকে যাও, এগুলো তো কোনোদিন বলেন নাই, আজকে কারে উদ্দেশ্য করে বললেন? কি উদ্দেশ্য? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন খুতবা দিচ্ছিলাম আমি যেন দেখছিলাম যে ওই যে আমি যে সেনাবাহিনী পাঠিয়েছি মুসলমানদের, তাদেরকে পাহাড়ের দিক থেকে আক্রমণ করতে চাচ্ছে শত্রুপক্ষ। তো আমি এই জন্য বলেছি পাহাড়ের দিকে যাও, এই তাদেরকে উদ্দেশ্য করে বলেছি। আল্লাহু আকবার। যখন মুজাহিদ বাহিনী ফিরে আসে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন অমুক দিন জুমার সময় তোমরা কি এই জাতীয় কোনো আওয়াজ শুনেছিলে? ওই লোকগুলা বলছে আরে আমরাই তো জিজ্ঞেস করতাম যে অমুক দিন জুমার সময় আমরা এই ধরনের আওয়াজ শুনেছি। হযরত ওমরের কণ্ঠে, হযরত ওমর কি করেছিলেন ওই সময়? সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর এই জায়গায় বলেছেন এই আওয়াজ পৌঁছে দিয়েছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাই দিয়েছেন। এগুলো হইল কারামত, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। আমার ভাইরা, আপনারা যে মনে করেন আল্লাহর ওলি মানে হলো বুড়া হইতে হয়, আপনারা যে মনে করেন আল্লাহর ওলি মানে পিরসাব হইতে হয়,
আপনারা যে মনে করেন আল্লাহর ওলি মানে খুব বন্দিগি করতে হয়, আল্লাহর ওলি মানে অনেক কিছু হইতে হয়, দুনিয়ার কোনো আরাম আয়েশ ভোগ করতে হয় না। আল্লাহর ওলি মানে উনি এমন একটা জামা পরবেন, এই জামাটা একদম কম দামের। আল্লাহর ওলি মানে উনি একটা টুপি পরবেন, টুপিটা একবারে খেসরা টাইপের হবে। আল্লাহর ওলি মানে উনি জামা কোনোদিন প্রেস করবেন না, পিছন দিয়ে বড়তে বড়তে উপরে উঠে যাবে। আপনারা যে মনে করেছেন আল্লাহর ওলি মানে এগুলা ভুল কথা। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি আল্লাহর ওই সমস্ত বান্দা যারা ইচ্ছাকৃত পারত পক্ষে আল্লাহর বিধানের কোনো অমান্য করে না। সুবহানাল্লাহ। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা অতি অবশ্যই করেন। আল্লাহর ওলি এই হিসাবে একটা যুবক মানুষও হয়ে যাইতে পারে, আল্লাহর ওলি এই হিসাবে একটা কম বয়সী মানুষও হয়ে যাইতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য খেসরা হইয়া থাকা, আল্লাহর ওলির জন্য ওগুলা হওয়া, এগুলা মানুষের ভুল বুঝ। আমার ভাইয়েরা, আপনারা ফজাইলে আমাল নামে একটা কিতাবে আছে, তালিম করেন। এই তালিমের কিতাবে ফজাইলে হজ্জে শুনেছেন আল্লাহর এক ওলি হজ করতে যান, তো হজ করতে গেলে খালি কান্নাকাটি করেন। কেন কান্নাকাটি করেন? হাদিস শরীফে এসেছে, একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি হজ করতে যায়, কিন্তু ব্যক্তি হজ করতে গেছে, যেই মালগুলা দিয়ে হজ করতে গেছে ওই মালগুলা হারাম। এ ব্যক্তি যে জামা পরে গেছে সেই জামাগুলা হারাম। এ ব্যক্তি যে বিমান ভাড়া দিয়ে গিয়েছে, বিমান ভাড়া হারাম। ব্যক্তি হারাম মাল দিয়ে হজ করতে গিয়েছে, তো বলতে থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এগুলা যে বলতে থাকে বান্দা হারাম মাল দিয়ে হজ করতে গিয়া, তখন আসমান থেকে আওয়াজ আসে, রব্বুল আলামিন আওয়াজ দেন, লা লব্বাইক ওয়ালা সা'দাইক ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক। তোমার লাব্বাইক কবুল না, তোমার জন্য কোনো সৌভাগ্য নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই। ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক, তোমার হজ তোমারে ফেরত দেওয়া হইল। নাউজুবিল্লাহ কন্না। এরকম বলতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই কান লাগবে শোনার জন্য, এগুলো ওলিদের হয় এই কান, সাধারণ কান দিয়ে শোনা যায় না এগুলো। আমার ভাইয়েরা কি বলেন? সমস্ত হরিণের নাভির কাছে কস্তুরী হয়, সমস্ত ঝিনুকের ভিতরে মণিমুক্তা হয়। যেইভাবে কিছু কিছু ঝিনুকের ভিতরে মণিমুক্তা হয়, যেইভাবে বনের কিছু কিছু হরিণের নাভির কাছে কস্তুরী হয়, মৃগনাভি হয়, মেশক হয়, ঠিক একইভাবে রব্বুল আলামিনের বান্দাদের মধ্য থেকে যারা যারা তাকওয়া অর্জন করতে পারে তারা ওলি হয়। তারা অনেক সময় রব্বুল আলামিনের আওয়াজ, গায়েবী আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। এই আওয়াজ তারা শোনে না, অন্যেরা শোনে না। আল্লাহর ওলি এক গেছেন তিনি, এগুলো নির্ভরযোগ্য কিতাবে এসেছে। এক শ্রেণীর মানুষ এই যাবতীয় আমাদের যেই তাওয়ারুস সূত্রে, আমাদের যে পরম্পরাগতভাবে আমাদের যেই বুজুর্গানে দিন, ওলি আউলিয়া যারা কোরআন সুন্নাহর মানদণ্ডে সর্বতভাবে উত্তীর্ণ ছিলেন, তাদের জীবনের বিভিন্ন শিক্ষণীয় ঘটনাবলী যখন বলা হয় তখন এরা ক্রিটিসাইজ করে, তুচ্ছতাচ্ছিল্য করে, খালি কিচ্ছা কাহিনী কয়। কিচ্ছা কাহিনী এই ভালো কিচ্ছা কাহিনী কি বলার অনুমতি নাই? কোরআন মাজিদের মধ্যে উলামায়ে কেরাম গবেষণা করে দেখেছেন মাত্র 500 আয়াতের ভিতরে বিধান আছে। কয়শো আয়াতে? আর কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত? 6239। কত? 6239 আয়াতের মধ্য থেকে মাত্র 500 আয়াতের ভিতরে বিধিবিধান আছে। তাহলে বাকি আয়াতগুলোর ভিতরে কি? নূহ আলাইহিস সালামের ঘটনা। বাকি আয়াতের ভিতরে কি? দাউদ আলাইহিস সালামের ঘটনা। বাকি আয়াতের ভিতরে কি? ওই যে আদ ও সামুদের ঘটনা, ওই যে গুহায় গিয়া 7 যুবক পলায়ন করেছিল, আত্মগোপনে ছিল তাদের ঘটনা, ওই যে ফেরাউনের ঘটনা, ওই যে নমরুদের ঘটনা, ওই যে কারুনের ঘটনা। এগুলা কি কিচ্ছা কাহিনী না? তো কিচ্ছা কাহিনী বর্ণিত হইলে কি খারাপ বলতে হবে? কিচ্ছা কাহিনী যদি খারাপ হইতো কোরআন মাজিদের সিংহভাগই কি কিচ্ছা কাহিনী হইতো? বরং এই যাবতীয় ঘটনাবলী থেকে নিজেদের শিক্ষা গ্রহণ করতে হবে। হ্যাঁ, কোরআন সুন্নাহ বলতে হবে, কোরআন সুন্নাহর আলোকে যে কিচ্ছা কাহিনী শিক্ষণীয় ঘটনাবলী সেগুলো বলতে হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহর ওলি গেছেন হজ করতে। ওই যে সহিহ হাদিসে এসেছে কেউ কেউ হজের ভিতরে ভুল করলে আসমান থেকে আওয়াজ আসে। এই আল্লাহর ওলি কিন্তু হারাম মাল দিয়ে হজ করতে যায় নাই, কিন্তু এরপরও তিনি যখন লাব্বাইক বলেন তখন আসমান থেকে জবাব আসে লা লাব্বাইক।
আবার তিনি বলেন লাব্বাইক, আবার জবাব আসে লা লাব্বাইক, লাব্বাইক কবুল না, লাব্বাইক কবুল না। তে আল্লাহর ওলি একবার লাব্বাইক বলে আর কাঁদতে থাকে। অন্য মানুষ দেখে যে উনি খালি লাব্বাইক বলেন আর কান্দেন, কিন্তু ওখানে তওয়াফরত অবস্থায় একটা যুবক পাওয়া গেল। এই যুবকটায় এই মুরব্বীরে তওয়াফের পরে ধরছে, ধরে বলতেছে, মুরব্বী আপনার কি মালের ভিতরে কোনো সন্দেহ আছে, বা কি কারণে আপনি যতবার তওয়াফের মধ্যে লাব্বাইক বলছিলেন তখন আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল না। এই কথা বলার পরে আল্লাহর ওই ওলি আরো জোরে জোরে কান্না করা শুরু করছেন। কাঁদতে কাঁদতে বলছেন, হে যুবক, তুমি আজকে শুনেছো এই কথাটা না? আর আজকে আমি প্রায় 80 বছর হয়ে যাচ্ছে, আমি প্রত্যেকটা বছর আমার মালিকের দরবারে হাজিরা দিতে আসি। আমার মালিক যেন একবার বলে তোমার লাব্বাইক কবুল করছি, প্রত্যেকবার খালি বলে তোমার লাব্বাইক কবুল না, লাব্বাইক কবুল না, লাব্বাইক কবুল না। আমার ভাইয়েরা, এখানে একটা বুঝার বিষয় হইল, একটা যুবক, এই যুবক আল্লাহর ওলি ছিল, তার এমন কান ছিল যে গায়েবী যে আওয়াজ হচ্ছিল লা লাব্বাইক, এটা তিনি শুনছিলেন। হাজার হাজার শত শত মানুষ যে অন্যান্যরা হজ করে তারা শুনছিলেন না। দ্বিতীয়, এখানে একটা প্রশ্ন হয় যে আল্লাহর এই ওলি তিনি হারাম মাল দিয়ে তো হজ করতে আসেন নাই, তাহলে আবার তার হজ বারবার আল্লাহ বলেন লা লাব্বাইক বলেন কেন? আমার ভাইয়েরা, এটা যেহেতু কোরআন সুন্নাহর কোনো ঘটনা না এবং উনি অনেক বেশি প্রসিদ্ধ কোনো আল্লাহর ওলি না, এই জন্য ওনার এই ঘটনার অত ব্যাখ্যা বিশ্লেষণের দরকার পড়ে না, আমরা জানি না। কিন্তু এরপরও একটা ব্যাখ্যা বিশ্লেষণ ওলামায়ে কেরাম করেছেন। ওলামায়ে কেরাম করেন, ব্যাখ্যাটা করেছেন এই যে হইতে পারে রব্বুল আলামিন আল্লাহর এই ওলিকে প্রত্যেক বছর হজে আনতে চান। অনেক সময় দিয়া দিলে বান্দা খুশি হয়ে যায়। আল্লাহ পাক তার অনেক প্রিয় বান্দাকে এই জন্য বারবার মুসিবত দিয়া রাখেন, যাতে মুসিবতে থাকে আর কাঁদতে থাকে। রব্বুল আলামিন কান্না করলে পছন্দ করেন, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কান্নারে অনেক পছন্দ করেন, এই জন্যই তো কাঁদেন, দুনিয়ায় কাঁদতে থাকেন। একটা টাইম বের করেন, ওই টাইমে আপনি আপনার মালিককে স্মরণ করে কান্না করবেন। আপনার নবী বলেছেন, আপনি যদি নির্জনে আপনার মালিককে স্মরণ করে কাঁদতে পারেন, দুটো চোখ থেকে যদি পানি বের হয়, তাহলে আপনি ইনশাআল্লাহ হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবেন। সুবহানাল্লাহ। কান্নার একটা তারিখ করেন, প্রত্যেকদিন একটা রুটিন করেন। কতজনে তো কান্না করছেন আপনার বাচ্চাটা কষ্ট দেয়। হ্যাঁ, আমরা জানি, আমাদের কাছে অভিযোগ আসে, কত বাবা কান্না করে আমার ছেলেগুলো আমার ঠিক মতো খাওয়ায় না, কত মা কান্না করে আমার পুত্রবধূ আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার ছেলে এটার কোনো বিচার করে না, কত বাবা কষ্টে থাকে, আমার ছেলে আমারে গালাগালি করে, কত দিন কান্দে, কতবার বালিশ ভিজায় দেয়। ও মুসলমান, একটু ভালো করে স্মরণ করেন তো আপনার মালিক এবং আপনার একজন মাহবুব, যেই মাহবুব হাসরের মাঠে সবগুলা মানুষ নফসি নফসি করবে যখন, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে যখন, ওই সময়টায় আপনার এক হাবিব, আপনার এক প্রেমাস্পদ সেজদায় পুরা গুঙ্গাইতে থাকবেন, তার কথা স্মরণ করে একটু কাইন্দেন মরার আগে, চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ? কতবার তো কতভাবে কাঁদছেন, একদিন ঘুমের আগে কান্দেন, নবীজির কথা স্মরণ করে, নবীজি আমাকে ভালোবাসেন, আমাদের পর্যন্ত দিন পৌঁছানোর জন্য কান্না করছেন, নবীজি কষ্ট বরদাস্ত করেছেন, এগুলো স্মরণ করে মাঝে মাঝে কান্দা দরকার। ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহর ওলি হয়ে যায় বান্দা তাকওয়া অর্জন করতে পারলে। আর তাকওয়া অর্জন হয় কিভাবে? রমজান মাসে রোজা রাখার দ্বারা তাকওয়া অর্জন হবে। এখন আমি প্রশ্ন করছিলাম বারবার যে আমরা এতবার রমজান পাইলাম, এত রোজা রাখলাম, এখনো তো আল্লাহর ওলি হইতে পারলাম না। ওলি হওয়ার জন্য বুড়া হওয়া লাগে এমন হতো না, আমি জুয়ান, তো আমি তো রোজা রাখি, আমি তো রমজানের রোজা পালন করি, রমজান পালন করি, তাহলে আমি আল্লাহর ওলি হইতে পারতেছি না কেন? এর জবাব শোনেন আমার ভাইয়েরা, এর জবাব শোনেন। রমজানটা তাকওয়া অর্জনের ট্রেনিং, রমজানটা তাকওয়া অর্জনের মাধ্যম। কেমনে বিষয়টা আমার ভাইয়েরা, এটার একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। যারা গাড়ির ড্রাইভিং শিখতে চায়, এরা দেখবেন ভাঙাচুরা একটা গাড়ি, যেই গাড়িতে উঠতে মন চায় না, ঠিক না? ট্রেনিং এর গাড়িগুলো একদম ভাঙাচুরা থাকে না? এমন একটা ভাঙাচুরা 1.5 ব্যাটারি গাড়ি নিয়ে দেখবেন একটা মাঠে বা একটা ময়দানে অল্প একটু জায়গাতে ট্রেনিং দেওয়ায়, ঠিক কিনা ভাইয়েরা আমার?
অল্প একটু জায়গাতে ট্রেনিং দেওয়াচ্ছে, অল্প একটু জায়গাতে ট্রেনিং দেওয়াচ্ছে। তো এখানেই ব্যক্তি যদি ভালো করে ট্রেনিংটা দেয় মনোযোগ সহকারে, তাহলে তিনি শিখে ফেলেন, এরপরে হাজার হাজার কিলোমিটার মহাসড়কেও তিনি চলতে পারেন, ঠিক কিনা? কিন্তু যখন তিনি ড্রাইভিং শিখেছিলেন তখন কি হাইওয়ে রোডে নিয়ে ড্রাইভিং শেখানো হয়েছিল? মহাসড়কে মাইলের পর মাইল চালায়া ড্রাইভিং শেখানো হয়েছিল? ছোট্ট একটা ময়দানের ভিতরে ড্রাইভিং শেখানো হয়। এই ড্রাইভিংটা যদি উনি ঠিকভাবে পালন করেন তাহলে তিনি ড্রাইভিং শিখে যান, মাইলের পর মাইল তখন চালাইতে পারেন। আমার ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি এমন হয় ময়দানে মাঠের ভিতরে ড্রাইভিং তো করেছে ঠিক আছে, প্রশিক্ষণ তো নিয়েছে ঠিক আছে, ট্রেনিং তো নিয়েছে ঠিক আছে, কিন্তু চালাইতে পারে না, কোন জায়গায় গুতা দেওয়া লাগবে, কোন জায়গায় চাপ দেওয়া লাগবে, কোন জায়গায় ঘুরার লাগবে কিছুই বুঝে না, সামনে যা পায় সবগুলো ধুমরা মুচড়ে শেষ করে ফেলায়, তাহলে কি বোঝা যাবে লোকটার ট্রেনিং সম্পূর্ণ হয়েছে না? ট্রেনিংটা পুরোপুরি হয়েছে? আমার ভাইয়েরা, ঠিক একইভাবে বুঝেন, রব্বুল আলামিন রমজান মাসের ছোট্ট একটা মাঠ, রমজান মাসের ছোট্ট একটা মাঠ দিয়েছেন। এই মাঠের মধ্যে ছোট্ট তিনটা কাজ দিয়েছেন, খাইতে পারবা না। ছোট্ট তিনটা কাজ দিয়েছেন, পান করতে পারবা না। ছোট্ট তিনটা কাজ দিয়েছেন, যেই বিবির কাছে যাওয়া সওয়াবের কাজ ছিল, দিনের বেলা বিবির কাছে যাইতে পারবা না। এই তিনটা কাজ মাত্র, এবং ছোট্ট একটা সময়, 1 মাস মাত্র। এই সময়টাতে আমরা রোজাগুলা রাখার পরে অলি হইতে পারি নাই, তাহলে বোঝা গেল ওই ছোট্ট মাঠের ট্রেনিং যেমন তার কমপ্লিট হয় নাই, পুরাপুরি হয় নাই। রমজানের মাসের 1 মাসের রোজাগুলা বোঝা গেল আমরা ঠিক মতন পালন করি না, ঠিক কিনা? কি বলেন? বলছেনই কথাটা, বলছে আমার না অযৌক্তিক লাগতেছে? একটা লোক মাঠের মধ্যে ড্রাইভিং চেষ্টা করেছে, ট্রেনিং ছিল, ট্রেনিংয়ে ছিল, এরপরও সে চালাইতে পারে না, তাহলে কি বোঝা যাবে আর ট্রেনিং কমপ্লিট হয়েছে? ট্রেনিংটা মনোযোগ সহকারে নিয়েছে? ঠিক একইভাবে রমজানের 1 মাস বান্দা রোজা রাখলো, এরপরও রমজানের পরে সে আল্লাহর ওলি হইল না, এরপরও রমজানের পরে তার ভিতরে তাকওয়া আসলো না, বুঝা গেল 1 মাসের রোজা কমপ্লিট হয় নাই ঠিকঠাক মতো, ঠিক কিনা ভাইরা? কেমনে হইব তাহলে? হয় নাই কেমনে? আমরা তো ঠিক ওই একদিনও খাই নাই। ঘরের ভিতরে ফ্রিজ ছিল, এই ফ্রিজের মধ্যে দামি দামি খাবার ছিল, এই ফ্রিজের মধ্যে লাচ্ছি ছিল, এই ফ্রিজের মধ্যে তো কত ছিল, জুস ছিল, কোক ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, কত কিছু থাকা সত্ত্বেও তো হুজুর খাই নাই। যাদের নদীর আশেপাশে বাড়ি, আমরা তো ডুবাই ডুবে নদীতেই গোসল করতাম, ডুব দিয়া যদি দরজাটা খুলে দিতাম পেটে তো ইচ্ছা মতন যাইতো, একদিনও তো দেই নাই। দরজা জানালা বন্ধ কইরা ঘরের ভিতরে থাইকা যদি ফ্রিজ থেকে কিছু খাইয়া নিতাম কেউ তো দেখতো না, এরপরও তো খাই নাই, তাহলে এরপরও হইল না কেন ঠিকঠাক? এটার জবাব শোনেন আমার ভাইয়েরা। আল্লাহ রব্বুল আলামিন প্রধানত আমাদেরকে 3টা কাজ থেকে বিরত থাকতে বললেন। তার নবী বললেন খাওয়া, পান করা, স্ত্রীর কাছে যাওয়া। আমি আপনাদের কাছে জানতে চাই, এই খাওয়া, পান করা, স্ত্রীর কাছে যাওয়া, এটা রমজানের বাইরেও নিষেধ না শুধু রমজানে নিষেধ? বলেন কথা। এই 3টা জিনিস, খাওয়া, পান করা, স্ত্রীর কাছে যাওয়া, এগুলা কি খারাপ জিনিস না ভালো জিনিস? ভালো জিনিস না? হালাল মাল দিয়ে খাইলে ভালো জিনিস না? খাবার খাওয়া না, আপনি খানা না খাইলে আপনি বন্দিগি করবেন কেমনে? বাচ্চা থাকবেন কেমনে? এই হিসাবে খাবার খাওয়া বন্দিগি বান্দার। ইমানদার তো এত দামি, ইমানদারের খাবারটাও ইবাদত, ইমানদারের ঘুমানো ইবাদত, ইমানদারের পেশাব পায়খানা ইবাদত। সুবহানাল্লাহ কন না? হ্যাঁ, এটা দারুণ এক ফ্যাসিলিটি, দারুণ। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করছিলাম যে এই যে আমরা যে খাবার থেকে বিরত থাকি, পান করা থেকে বিরত থাকি, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকি, এই জিনিসগুলা রমজানের বাইরে কিন্তু নিষিদ্ধ না, সিদ্ধ, ঠিক কিনা? রমজানের বাইরে এবং অন্য সময় এগুলা খারাপ না, বরং ভালো। তো বান্দা করেটা কি? সে যেহেতু আল্লাহ এবং তার রসুল এই 3টা থেকে বাঁচতে বলছে, তো রমজান মাসে এই 3টা থেকে বাঁচে, ঠিক আছে, খায় না, পান করে না, বিবির কাছে যায় না, কিন্তু যেই সমস্ত জিনিসগুলা রমজানও গুনাহ, রমজানের বাইরেও গুনাহ, ওগুলো ঠিকই করে। মানে কি? যেমন চোখের গুনাহ, এই 2টা চোখ দিয়া আরেকজনের মাইয়ার লজ্জা দেখা, এই 2টা চোখ দিয়া আরেকজনের স্ত্রীর সৌন্দর্য দেখা, এই 2টা চোখ দিয়া আল্লাহর অন্য কোনো বান্দির দিকে কুনজর দেওয়া,
বলেন তো এটা কোন সময় হালাল? কথা কয় না। কোন সময় হালাল? গীবত করা বলেন তো কোন সময় হালাল? কোন সময় হালাল? মিথ্যা কসম খাওয়া, এই যে এলাকা যেহেতু ব্যবসায়ীদের এলাকা, ব্যবসায়ীরা অনেক কসম খায়, এই জন্য হাদিসে ব্যবসায়ীদের কসমের কথা আছে। কসম খায়, আল্লাহর কসম এত দামে কিনছি, আল্লাহর কসম আপনার এই দামে দিতেছি, আল্লাহর কসম রং যাইতো না, এগুলো বলে না অনেক সময়, মারাত্মক গুনাহ। কিন্তু আমার ভাইরা বলেন এই মিথ্যা কসম খাওয়া কবে জানি হালাল? কথাই কয় না। কোন সময় হালাল? এরপরে কানের গুনাহ, গান শোনা, বুকটা ফাইটটা যায়, এটা শোনা কোন সময় হালাল? কোন সময় হালাল? ডিজে পার্টি গোনা, ও ও মুর্শিদ, ও ও ও যাচ্ছে, এই ডিজে, এটা কোন সময় হালাল? কোন সময় হালাল? গান বাদ্য করা, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া মনে হয় কিছু কিছু সময় হালাল, ঠিক না? বাবা ট্যাবলেট, কথাই, গু খাওয়া কোন সময় হালাল? কিছু মানুষ আছে রমজান মাসে আল্লাহ যেহেতু প্রধানত তিনটা জিনিস ছাড়তে বলছেন, খাবার ছেড়ে দিতে বলছেন, পান করা ছেড়ে দিতে বলছেন, স্ত্রীর কাছে যাইতে ছেড়ে দিতে বলছেন, তো এগুলা তো ছাড়ে ঠিক আছে, অথচ এই জিনিসগুলো অন্য সময় হালাল, প্রশংসনীয়, সওয়াবের কাজ, এগুলা তো ছাড়ে ঠিক আছে। যেই আকাম কুকাম গুলা রমজানেও হারাম, রমজানের বাইরেও হারাম, ওগুলা ঠিকই করতে থাকে। চায়ের রেস্টুরেন্টে বসে আইসা চা তো খায় না, কিন্তু কয় আরে অমুকের মাইয়া কিন্তু বাইকে গেছে, তোরা শুনছস নি, কি একটা সওয়াবের কথাটা প্রচার করতেছে, আরে শুনছস নি আজ অমুকে কিন্তু এটা করছে, শুনছস নি ওইটা করছে, আরে এই লোকটা খুব খারাপ, আহা বিড়ি খাইতে খাইতে, আমরা দেখি রমজানের বাইরে বিড়ি খাইতে, কিন্তু মুরব্বী বয়সে দেখছি অনেক সময় মুরব্বী বিড়ি খাইতে খাইতে কয় হা দুনিয়াটার ভিতর আর ভালো মানুষ নাই। নিজে কি খাইতে খাইতে কইতেছে? বিড়ি খাইতে খাইতে কয় হা দুনিয়াটার ভিতর আর ভালো মানুষ নাই। ওই কুস্বভাবটা ছাড়তে পারে না, রমজান মাসে এসে আড্ডা দিতেছে, গীবত করতেছে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু সে মিথ্যা কথাও ছাড়ে নাই, গীবতও ছাড়ে নাই, নজরের গুনাহও ছাড়ে নাই, অন্যান্য গুনাহও ছাড়ে নাই, তাহলে তার এই রোজার দ্বারা আল্লাহ কোনো পরোয়াই করেন না, এই রোজার দিকে আল্লাহ নজরই দেন না। নাউজুবিল্লাহ কন না। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন রহস্যটা কোথায়। রমজান গেল, রমজান যাওয়ার পরেও আমরা ওলি হই না কেন? রমজান যাওয়ার পরে আমার ভিতরে তাকওয়া আসে না কেন? এজন্য আসে না, রমজানের রোজাগুলা যেইভাবে রাখার দরকার ছিল ওইভাবে রাখি নাই। সেখানে ওই তিনটা জিনিস যেগুলো আল্লাহ প্রধানত নিষেধ করেছেন, উল্লেখ করে নিষেধ করেছেন, এই তিনটা জিনিস অন্য সময় হালাল এবং মুস্তাহাব হওয়া সত্ত্বেও ওগুলো তো ছাড়ছি, কিন্তু যেগুলা সারাক্ষণের সব সময়ের জন্য গু খাওয়ার মতো হারাম। কি বলেন? মদ খাওয়া, গু খাওয়া যেমন হারাম, মদ খাওয়া তেমন হারাম না, একটু কম হারাম না? হারাম সব একই। গু খাইলে যেমন হারাম হয়, গোবর খাইলে যেমন হারাম হয়, কুত্তার গু খাইলে যেমন হারাম হয়, মদ খাইলে ওই হারামটাই হয়। বাবা ট্যাবলেট খাইলে হারাম হয় না? মনে করেন ইন্দুরের গু খাইলে যেমন হারাম, বাবা ট্যাবলেট আর গাঞ্জা খাওয়া ওই হারাম, ওই হারাম তো হারাম। এগুলা কিন্তু ছাড়ি না। এখন আপনাদের আরেকটা প্রশ্ন জাগবে মনে, সেটা হইল হুজুর জীবনটা তো অতিষ্ঠ করে ফেলাইতেছেন, একটু ছবি দেখতেও দেন না, একটু গান শুনতেও দেন না। এই যে আমাদের মমতাজ আপা, উনি তো শুধুমাত্র গান গায় না, উনি সংসদে দাঁড়ায় বলছে উনি সিয়াসিত্তারও হাফেজ, বলছে কিনা? সিয়াসিত্তা পড়ে নাকি উনি? তো এরকম একটা আল্লাহওয়ালা মহিলা, এই মহিলাটা তো খালি বুকটা ফাইটটা যায় গানই কয় না, আরও অনেক গানই কয় না। শুধু আমরা অনেক সময় দেখছি কেল্লা বাবার গানও গায়, মুর্শিদের গানও গায়, ভালো ভালো গানও গায়। তো এগুলো শুনতে দিবেন না। এই কানটা দিয়ে একটু গান শুনবো, একটু আরাম লাগবো। রমজান মাসে এমনি রোজা রেখা খারাপ লাগে, একটু গানটা শুনলে আস্তে আস্তে সময়টা কেটে যাইতো, একটু ফেসবুকটা দেখতে পারলে সময়টা কাটতো, একটু সিনেমা দেখতে পারলে রমজানের একটু খানা খাওয়ার কারণে যে খারাপটা লাগে কেটে যাইতো। তো সব আপনি নিষেধ করে দিতেছেন, অথচ আল্লাহ এবং তার রসুল তো মুখ খুইলা বলেন নাই যে রোজা সহি হবে এই তিনটা জিনিস ছাড়ার সাথে সাথে ওগুলো ছাড়লে, এটা তো আল্লাহ বলেন না। তাহলে এগুলো ছাড়তে বলছেন কেন? এর জবাব শোনেন। আপনারা জীবনে কেউ কোনোদিন ডাক্তারের কাছে গেছেন কিনা? যেগুলো চুপ করে রয়েছে সেগুলো জীবনেও ডাক্তারের কাছে যায় নাই। গেছেন? আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব আমার পেটের ভিতরে মাথা ঘুরায়। আচ্ছা, পেটের ভিতরে মাথা ঘুরাইতেছে, তাহলে লন এই ওষুধগুলা খাইবেন। আপনারা কিছু ওষুধ দিছে। আচ্ছা বলেন তো, আপনাদের জানা মতে কোনো ডাক্তার এমন আছে যে পেটের ভিতরে মাথা ঘুরানোর ওষুধ অথবা পাতলা পায়খানার ওষুধ
যে কোনো একটা রোগের ওষুধ, ওষুধ দেওয়ার পরে আবার লগে লগে এইটাও কইয়া দিছে, সাবধান ইন্দুরের ওষুধ কিন্তু খাইয়েন না লগে। কইছে? আপনার কি বুঝেন না আমার কথা? আপনারা যে ডাক্তারের কাছে থেকে চিকিৎসা নিতে যান, উনি যে প্রেসক্রিপশন লিখেন, ওখানে তো কিছু ওষুধ খাওয়ার কথা বলেন, ঠিক আছে, কিন্তু ইন্দুরের ওষুধ খাইতে না করে কোনো দিন, বিষ খাইতে না করে কোনো দিন। তা আপনি খাইয়েন না, ডাক্তার সাহেব তো আমরা না করেন নাই, ডাক্তার সাহেব না করছে, আপনারা না করা লাগবো কি? আপনি কি মগা? মগা বুঝেননি? কি মগা মানে কি বলদ? এইদিকে যে মগার বাজার আছে মিয়া, আপনাদের এলাকা মানে মগা মানে ভালো কিছু, আমাদের এলাকায় মগা মানে বলদ। কিন্তু এখানে আমি আসতে গিয়ে দেখছি মগার বাজার, আমার খুব পছন্দ হয়েছে নামটা। তাহলে তো মগা মানে বলদ না, খালি মনে ভালো কিছু। যাই হোক, এই যে ডাক্তার সাহেবরা আমাদেরকে শুধু বলে এই ওষুধগুলো খাইবেন, এই ওষুধগুলো খাইবেন, উনি একটা দিন একটা ডাক্তারও ইন্দুরের ওষুধ খাইতে না করে নাই। এখন আপনি আইছেন, আসার পরে দেখছেন ইন্দুরের যন্ত্রণায় বাঁচা যায় না, তা আপনার পোলায় খুব দারুণ ইন্দুরের ওষুধের একটা প্যাকেট আনছে, খুব দারুণ দারুণ গম, আজীবন দেখছেন গমের কালার হয় হলো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে, আর এই গমের কালারগুলো দেখতেছেন কেমন একটু পিঙ্ক কালারের লাগে, গোলাপি কালার, সুন্দর কালার, প্রেমের কালার, ঠিক না? এই যে পোলাবেনরা বুঝে পিঙ্ক কালার বলে প্রেমের কালার, এটা পিঙ্ক কালারের মতো লাগে, তাহলে এটা খুব কি সুন্দর দেখা যায়। গম দেয় সাধারণত, গমটার এমন কালার করে দিছে, আপনি চিন্তা করলেন আজীবন খালি ফ্যাকাশে কালারের গম খাইছি, এই গমটা একটু খাই, ডাক্তার সাহেব তার না করে নাই। এখন যদি মরেন তাহলে দোষ হয় ওষুধের না ডাক্তার সাহেবের? ডাক্তার সাহেব রেখে বাঁধবেন না যে মিয়া আপনি ওষুধ খাইতে তো কইছেন, ঠিক আছে, ইন্দুরের ওষুধ খাইতে তো না করেন নাই, না করছে? এটা নিজে বুঝতে হবে আমার ভাইয়েরা। ঠিক একইভাবে আপনারে তো আল্লাহ একটা বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে আপনার বুঝার কথা ছিল যেই খাবার, যেই পানি, যেই স্ত্রীর কাছে যাওয়া রমজানের বাইরে পবিত্র জিনিস, ভালো জিনিস, রমজান মাসে ওইটা ছাইরা দিতে হয়, পবিত্র জিনিস যদি ছাইরা দিতে হয়, অপবিত্র জিনিস আবার করবে কেমনি, ঠিক কিনা? তাহলে আমরা যদি রমজান মাসে এই বিষয়গুলো মাথায় রাইখা রাইখা রোজা করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজান চলে যাবে, আপনার অলি, আপনি আল্লাহর অলি হবেনই হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিসে পাকে বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইউখরাকহা, রোজাগুলা ইমানদার বান্দার ঢাল স্বরূপ, ঢাল। যুদ্ধের ময়দানে যেমন শত্রুর আক্রমণ থেকে বাঁচতে হইলে ঢাল লাগে, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য রমজানের রোজা হইল ঢাল। ঘটনাটা কি? হাদিস শরীফে নবীজি বলতেছেন রোজা হইল রমজানের রোজা, রোজা হইল ঢাল, অথচ আমরা জানি শয়তানের থেকে বাঁচার ঢাল। আর অন্য হাদিসে আছে রমজান মাসে শয়তান বন্ধ থাকে। বুঝছেন নি? পয়েন্টটা বুঝতেছেন তো কথা? হাদিস শরীফে আসছে না রমজান মাসে আল্লাহ শয়তানকে বাইন্ধা রাখেন। আপনারা কিন্তু আয়োজন করেন না রমজান উপলক্ষে, কিন্তু মালিক কিন্তু আয়োজন করেন। আল্লাহু আকবার। রমজানের এত বড় ফজিলত, এটা সুবহানাল্লাহ, কত বড় কথা হাদিস শরীফে এসেছে। আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের চাঁদ যখন উঠে আমাদের মালিক, মহান মালিক, তার বান্দাদেরকে ভালোবাসা সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা প্রত্যেক দিন 8টা জান্নাতের সাজাইবা তোমরা। গতকালকে যেই সাজে সাজাইছো আগামীকাল আরেক সাজে, সুবহানাল্লাহ কন্যা। এই মিয়া, আপনিও যদি 4টা বিয়ে এক লগে করেন, প্রত্যেক দিন বউরের লেগে কি বাসর ঘর সাজাইবেন? সাজাইবেন না। আপনার বিল্ডিং কিন্তু যত প্রেয়সীরে যত ভালোই বাসেন, ওই রুমটারে কিন্তু প্রত্যেক দিন এক একটা রং করবেন না। মহান মালিক তার বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন! আল্লাহু আকবার। আল্লাহ পাক নির্দেশ করেন যখনই রমজান শুরু হয়, প্রত্যেক দিন সাজাইবা আমার বান্দাদের জন্য জান্নাত। প্রত্যেক দিন নতুন নতুন সাজে সাজানো হয়। রব্বুল আলামিন আরো নির্দেশ দান করেন, ফেরেশতারা তোমরা জান্নাতটাকে প্রত্যেক দিন নতুন নতুন সাজে সাজাইবা। সাজায়া সাজায়া জান্নাতের লক্ষ্য করে বলবা, এ জান্নাত, অচিরেই তোমার কাছে আল্লাহর ওই বান্দারা আসতেছে, যেই বান্দারা আল্লাহকে না দেখা আল্লাহর মহাব্বতে খানা পিনা, স্ত্রীর কাছে যাওয়া, ভালো জিনিসগুলো ছাইরা দিছে। সুবহানাল্লাহ। অচিরেই ওই বান্দারা তোমাদের কাছে আসছে, তাদের জন্য এই মহা আয়োজন চলছে। রব্বুল আলামিন শুধু এই আয়োজনই করেন না, রমজানের চাঁদ উঠার সাথে সাথে সমস্ত আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়।
বান্দার উপরে রহমত বর্ষণ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর শয়তান যেগুলা অত্যন্ত উগ্র শয়তান এগুলাকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, জেলখানায় ঢুকায় দেওয়া হয়। এখন একটা খুব ইলমি কথা শুনেন, রহস্যজনক কথা। রমজান মাসে শয়তানকে আল্লাহ বাঁধা রাখেন আয়োজন হিসাবে, ঠিক না? শয়তানকে বাঁধা রাখা হয় না? তো শয়তানকে বাঁধা রাখা হয় রমজানে। আবার আল্লাহ তাআলা বলতেছেন রোজা হইল ঢাল স্বরূপ শয়তান থেকে বাঁচার। তো রমজানের রোজার সময় তো শয়তান বান্ধাই থাকে, আক্রমণই তো করে না। তো আক্রমণ না করলে আবার ঢাল লাগবো কি লেগা? আমার ভাইয়েরা, বুঝার বিষয় হইল রমজানের রোজা যদি আপনি ঠিকমতো পালন করেন, এই সময় তো শয়তানের ঘরে শয়তানে বন্দী রয়েছে। পরে যে 1 মাস পরে ছাড়া পাইব, আপনার আবার কুতকুতি দিতে আসবে, ওই সময় ওই যে 1 মাসের সঠিক রোজা ঢাল হিসাবে ব্যবহৃত হবে। সুবহানাল্লাহ। রমজানের রোজা তাহলে ঠিক মতো রাখবো তো ইনশাআল্লাহ? তাহলে আমার এতটুকু আলোচনা শুনলে আশা করি বুঝতে পেরেছেন আমাদের রমজানের রোজা খালি 3টা জিনিস থেকে বাঁচার নাম, ঠিক না? শুধু খাওয়া থেকে বাঁচার নাম, শুধু পান করা থেকে বাঁচার নাম, স্ত্রীর কাছে যাওয়ার থেকে বাঁচার নাম। আর বুকটা ফাইটটা যায়, কলজা ফাইটটা যায়, এটা ফাইটটা যায়, হেটা ফাইটটা যায়, মাথা ফাইটটা যায়, শোনা যাবে? আরেকজনের শরীর দিকে তাকানো যাবে? গু খাওয়া যাবে? গাঞ্জাটা, মদ, ইয়াবা ট্যাবলেট, গিবত, শেকায়েত, বদনজর, কোনো কিছু এগুলা করা যাবে না। বান্দা যখন এগুলা করবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রমজান শেষ হবে, তার নাম আল্লাহর ওলিদের খাতায় উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলবো আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদারদের ফজিলত বলেছেন। একটি হাদিস শরীফে এসেছে, হাসরের মাঠ যখন কায়েম হবে সমস্ত লোকগুলা পেরেশান থাকবে সেখানে। কতটা পেরেশান? নবীজি বলেন কেউ নিজের ঘামের ভিতরে এই পর্যন্ত ডুবা থাকবে, কেউ নিজের ঘামের ভিতরে বুক পর্যন্ত ডুবা থাকবে, কেউ নিজের ঘামের ভিতরে থুতনি পর্যন্ত ডুবা থাকবে, কেউ নিজের ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। কে কেমনে থাকবে? যার গুনাহ যত তার শাস্তি তত। বুঝতে পেরেছেন? যার গুনাহ যত সে তার ঘামের ভিতরে, নিজের ঘামের ভিতরে গ্রেফতার থাকবে তত। নবীজি বলেন ওই সময় যখন মানুষগুলা ঘামের ভিতরে এইভাবে পেরেশান থাকবে, অস্থির থাকবে, হাবুডুবু খাইতে থাকবে, ওই সময়টায় দেখা যাবে রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে বিশাল দারুণ এক দস্তরখান লাগছে। দস্তরখান চিনেননি? কথা কয় না রে। অনেক ঘরে দস্তরখান নাই। দস্তরখান তো এমন একটা সুন্নাহ, এটা দেখতেও ভাল লাগে। এটা না বিছায়া খানা খাইলে আপনার বাচ্চা এই জায়গার ভিতরে পেশাব করে ধুয়ে দিছে, তাই না? আবার অনেক সময় অন্য কিছু তো করে বড়টা, সেটার উপরে আবার প্লেটটা লিয়ে খাইতেছেন, কেমন খাচ্ছে এটা দেখা যায় না? যেখানে ঘুমায় থাকেন, শুয়া থাকেন, আউলে জৌলে হয়ে রয়েছে, ওইটা খাইতেও তো কেমন লাগে। এই জন্য আমাদের আবার দস্তরখান ব্যবহার করতে করতে আলহামদুলিল্লাহ এমন অভ্যাস হয়েছে, কোনো জায়গায় খাবার দিলে যদি নিচে একটা কিছু বিছানো না থাকে কেমন যেন ল্যাংটা ল্যাংটার খাচুরে খাচুরে লাগে, কেমন যেন বেডক বেডক খারাপ খারাপ দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা। সুন্নতের উপর আমল করার এক বরকত। দীর্ঘদিন সুন্নতের উপর আমল করবেন, আপনার স্বভাব চরিত্র সব কিছু সুন্নাহ মোতাবেক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দস্তরখান সকলে ঘরে ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বলেন আজকের এটা একটা আমল, সবাই বাসায় নিয়ে যাইবেন। বয়ান কিন্তু খালি থুয়ে যায় না, এনে চিরজীবন বয়ান থুয়ে যান কে আপনারা? আজকে বয়ানটা নিয়ে যাইবেন। সবার বাসায় দস্তরখান থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দস্তরখান। মানুষগুলা হাসরের মাঠে পেরেশান, ঘামের মধ্যে ডুবাডুবি করছে, হাবুডুবু খাচ্ছে। ওই সময় দেখা গেল আরশে আজিমের ছায়ার নিচে দারুণ এক দস্তরখান বিছায় দেওয়া হয়েছে। ওই দস্তরখানে এত এত খাবার, সুবহানাল্লাহ, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই বিবরণ, কোনো কল্পনা শক্তি কল্পনা করতে পারবে না। খাবারও এত আইটেমের হয়, এত মজা হয়, আপনার হরি শাশুড়ি কি প্রকারের খাওনা খাওয়ায় কল্পনা করা যাবে না সেগুলার তুলনায়। হ্যাঁ, লোকগুলা তাকায় দেখবে সবাই তো পেরেশান, কিন্তু আরশের ছায়ার নিচে দস্তরখানে দারুণ দারুণ খানা, আর আল্লাহর অসংখ্য বান্দা ওখানে বৈশা বৈশা খাইতেছে মেহমানদারি। সুবহানাল্লাহ। আরে ঘটনা কি? আমরা সবাই এখানে গ্রেফতার, এত পেরেশানিতে আছি, আর আরশের ছায়ার নিচে এরা এমন মজা করে খাইতেছে। এগুলো কেউ কোনগুলো? এগুলো ভূত নিয়ে আবার, জিন নিয়ে আবার, ঘটনা কি?
এদের কি কোনো পেরেশানি নাই? জবাব দেওয়া হবে, এরা হইল আল্লাহর ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে আল্লাহর জন্য না খায়া রোজা রাখছিল। সুবহানাল্লাহ কন না? যেহেতু না খায়া রোজা রেখেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়ার ভিতরে বেলা হিসাব খাওয়াইতে থাকবেন। সুবহানাল্লাহ কন? রমজান মাস রব্বুল আলামিন এত গুরুত্ব দেন বান্দাকে। রমজান মাসে রব্বুল আলামিন আমলের নেকিও বাড়ায় দেন। কয় গুণ যেন বাইরা যায়? 70 গুণ। এটা আমি শুনতে চাইছিলাম, আপনারা ভুল শোনেন নাই, সঠিকই শুনছেন। একটা দুর্বল হাদিসে আছে, তবে আপনারা হাদিসের কথাটা শোনেন নাই, ব্যাখ্যা শুনছেন। হাদিসটা কি? হাদিস শরীফে এসেছে, রমজান মাসে কেউ যদি একটা নফল আমল করে তাহলে অন্য মাসে একটা ফরজ আমল করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর রমজান মাসে কেউ যদি একটা ফরজ আমল করে তাহলে 70টা ফরজ আমলের সওয়াব পাবে। এখানে ফরজের কথা আছে, ফরজ। এটার থেকে কোন হুজুর বুঝছে, এক একজনের বুঝ এক এক রকম। উনি বুঝছে যে যেহেতু এই হাদিসটার মধ্যে আছে রমজানে একটা ফরজ আমল করলে 70 গুণ বাইরা যায়, তো এটার থেকে উনি বুঝছে ফরজ আমলের সাথে সাথে সব আমলের সব ওই 70 গুণ বাড়বে। কিন্তু এই কথাটা সহি না। এই জন্য সহি না, এই হাদিসটা একে তো হইল সনদ এবং সূত্র দুর্বল। দুর্বল হাদিসের ভিতরে দুর্বল হাদিসের উপরে আমল করার জন্য শর্ত হইল এই দুর্বল হাদিস তার চাইতে শক্তিশালী হাদিসের বিরোধী হইতে পারবে না। বুঝছেন নি কথা? এখন আমি আপনাদেরকে সহি হাদিস শোনাই, যেটা মুসলিম শরীফে এসেছে। যেই হাদিসের কিতাবের সমস্ত হাদিস বুখারী শরীফের মতন সহি, এই হাদিসের কিতাবে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহি হাদিস, নবীজি বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফু, বনি আদম সন্তানের সমস্ত আমলের সওয়াব বহু গুণে বাড়ায় দেওয়া হয়। কত গুণে বাড়ানো হয়? নবীজি বলেন আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেকটা নেকের কাজকে, খেয়াল করেন, প্রত্যেকটা নেকের কাজকে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ কইবেন না? এটা জেনারেল হিসাব, রমজানের বাইরের হিসাব। এটা রমজানের বাইরেই বান্দা যখন আল্লাহর জন্য আমল করে কমপক্ষে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। একটার নেকি এক পায় না, একের নেকি কমপক্ষে 10। যার কানেকশন মালিকের সাথে বেশি তার নেকি বেশি। সুবহানাল্লাহ কন না? যেমন মনে করেন চেয়ারম্যান সাহেবের সাথে আপনার সম্পর্ক বেশি, তা আপনি কি একটু সুযোগ সুবিধা ভালো পাইবেন না? আপনার যে কোনো সাইনটা সবার আগে পেয়ে যাবেন না? মালিকের সাথে যার সম্পর্ক যত বেশি 10 গুণের পরের থেকে যুক্ত হইতে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জেনারেল সময়ে জেনারেল হিসাবে এটা বান্দার প্রত্যেকটা আমলের নেকি 10 থেকে নিয়ে 700 গুণ বাইরা যায়। এবার আপনারা বলেন, রমজানের বাইরেই যদি আমলের সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়ে তাহলে রমজানের ভিতরে 70 গুণ বাড়তো? কথা কয় না? রমজানের ভিতরে 70 গুণ বাড়লে রমজানের মর্যাদা হয় না অমর্যাদা হয়? এজন্য গ্রহণযোগ্য না এই বর্ণনার এই অংশটা। রমজান মাসে রব্বুল আলামিন কত বাড়ায় দেন কোনো হিসাব কিতাব নাই। সুবহানাল্লাহ কোন? এই সহিহ হাদিসের পরের অংশই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা তো 10 থেকে নিয়ে 700 গুণ বাড়ায় দেন। এরপরে আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি, দ্বিতীয় অংশটা হাদিসে কুদসি, একই হাদিস। নবীজি বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওমা, রোজার বিষয়টা ভিন্ন। ফাইন্নাহু লি, কেননা বান্দা রোজা আমার জন্য রাখে। ওয়া আনা আজজি বিহি ওয়া উজজা বিহি, আমি রোজার নেকি দিব, রোজার বিনিময়ে আমি স্বয়ং নিজে দিব। বান্দা রোজা আমার জন্যই রাখে। আচ্ছা বলেন তো, সব বন্দিগেই তো আমরা আল্লাহর জন্যই রাখি, ঠিক কি না? কিন্তু এটার ভিতরে আল্লাহ বলতেছেন আমার জন্যই রাখে। এটার ভিতরে রোজার দারুণ একটা প্রেমের আলাপ আছে। প্রেম, এটা বুঝতে হলে কলব থাকতে হবে সাফ। আল্লাহ তাআলা রোজাটাকে বলছেন এটা আমার জন্য রাখে, মানে আপনি দেখবেন যখন নবীজির মোহাব্বতে হাবুডুবু খাইতে থাকেন তখন বলে ফেলে আমার রসুল বলছে, আমার নবী বলছে, আমার বাবা বলছে, আমার ছেলে বলছে, আমার দাদা বলছে। বলি কিনা ভাইয়ের আমার? দেখবেন রাজনৈতিক নেতারা কয় আমার নেতা, মানে কি হ্যাঁ একলাম নেতা? আরো মানুষের নেতা না, কিন্তু বলতেছে আমার নেতা, মানে নেতার সাথে সম্পর্ক একটু বেশি বুঝাইতে চায়, বলে আমার নেতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার জন্যই বান্দা সব আমল করে, সমস্ত বন্দিগি আল্লাহর জন্য।
কিন্তু রব্বুল আলামিন রোজাকে এত ভালোবাসেন, রোজার ব্যাপারে বলেন, আরে বান্দা রোজা তো আমার লেগে রাখে। সুবহানাল্লাহ, কি প্রেমের কথা! সুবহানাল্লাহ, আজীব লাগে এগুলো পড়লে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রোজার বিষয়টা ভিন্ন, এই রোজার নেকি এটা আমি নিজে দিব। আর এক বিবরণ উলামায়ে কেরাম বলেছেন, ও আনা আজজি বিহিকে দুই ভাবে পড়া যাবে। ও আনা আজজি বিহি, তখন এর অর্থ হবে এর প্রতিদান আমি নিজে দিব, এটা সারপ্রাইজ রাখা হয়েছে। এটা বলা হচ্ছে না 700 গুণও না, কত গুণ হবে এটা মালিক জানেন। সুবহানাল্লাহ কন্যা, যেটারে মনে হয় ইংলিশে সারপ্রাইজ কয় না, বউর একটা কিছু আইনা দিছে, দেখো কি আনছি, পরে বউ মনে করছে না জানি কি আনছে, কি না কি হয়, বুকটা ধরফর করে, পরে এমনি খুলছে, খুললে দেখে তেলা পাখি। কি পাখি? তেলা পাখি চিনেন? যারা আমার এনে বয়ান শোনে হেরা তেলা পাখি, হুজুর আপনি চিনেননি সভাপতি সাহেব? তেলা পাখি, তেলা পোকারে সবাই তেলা পোকা কয়, কিন্তু আমি দেখি এটা পাখির মতো উড়ে, এই জন্য আমি এটা তেলা পাখি কই, ঠিক না? কি কন এটা? মানে অনেক মানুষ আছে নামাজ কালাম কিচ্ছু পড়তে চায় না, অনেক মানুষ আছে আল্লাহর শরীয়তের নবীর সুন্নতের কোনো ধারে না, কিন্তু মুসলমানের মতন এই কুরবানির গোশত খায়, কয় আমি মুসলমান। তো এরাও অমন মুসলমান যেমন তেল্লা পোকায় তেলা পাখি, যেহেতু উড়তে পারার কারণে ওইটা যেমন পাখি, এরাও আল্লাহর হুকুম মানতেই চায় না, মানেই না। অনেকে তো অপব্যাখ্যা করে, শরীয়ত সবার লেগে না, একটা জায়গা মতন গেলে আর শরীয়ত মানা লাগে না। নাউজুবিল্লাহ কন্যা, এটা কুফুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত শরীয়তের খেলাফ কোনো কাজ করেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তুমি কোন জায়গার তুমি কোনো অলি হয়ে গেছো, বন্ডামি করার জায়গা পাও না, শরীয়ত মানা লাগে না, তোমার এই ধরনের মতবাদ এগুলা শয়তানের মতবাদ, আর কিচ্ছু না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আমি আপনাদেরকে বলছিলাম সারপ্রাইজ রেখে দিচ্ছেন রব্বুল আলামিন বলেন রোজার বিষয়টা ভিন্ন। এক অর্থ এটা বললাম, উলামায়ে কেরাম বলেন ওয়া আনা আজজি বিহি, এটার পরিবর্তে এটাকে এইভাবে বলা যাবে ওয়া আনা উজজা বিহি, তখন এর অর্থ হবে বান্দা রোজা আমার জন্যই রাখে, আর এই রোজার বিনিময়ে আমি নিজে, সুবহানাল্লাহ, আমি নিজে। বলেন কোন ব্যক্তির জন্য যদি মালিক হয়ে যায়, মালিকের আর কি লাগে? কোন কিচ্ছু লাগে না, ঠিক কিনা? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহা কি শোনাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করে এসেছেন, অনেক গনিমতের মাল পেয়েছেন। এই গনিমতের মালগুলা মুহাজিরদের, ভাই এটা এখানেই রাখলে ভালো হয়, মুহাজিরদের ভিতরে বন্টন করে দিচ্ছেন। এই ভাইরা শুনতেছেন কথাটা, খুব প্রেমের কথা, শুনেন। নবীজি জিহাদ করে এসেছেন, জিহাদে বিজয় লাভ হয়েছে, অনেক গনিমত পেয়েছেন, কাফের বেঈমানদের সম্পদ যুদ্ধে যেগুলো নিয়ে এসেছিল এগুলো এনেছেন। এগুলোর নিয়ম হইল যিনি শাসক হবেন তিনি বন্টন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করেছেন। নবীজি বন্টন কইরা যাবতীয় মালগুলা, গনিমতের মালগুলা মুহাজিরদের ভিতরে দিয়ে দিচ্ছেন। মুহাজির বলা হয় ওই সমস্ত সাহাবায়ে কেরামকে যেই সাহাবীরা মক্কা থেকে হিজরত করে সব ছাইরা দিয়া মদিনায় চলে এসেছিলেন নবীজির মোহাব্বতে। জানেন কিনা আমরা? আনসার সাহাবীদেরকে একটাও দেন নাই। আনসার সাহাবী কাদেরকে বলা হয়? মদিনার স্থানীয় যারা। শয়তান মুনাফিকদেরকে দিয়া আনসার সাহাবীদের ভিতরে একটা সন্দেহ ঢুকাই দিল। একটা সন্দেহ, কি সন্দেহ? কিছু মুনাফিকরা বিভিন্ন সাহাবীকে গিয়ে বলতে লাগলো, এই মুনাফিকগুলো নিজেরা মুসলমান দাবি করত, কিন্তু ভিতরে খালি মুসলমানদের ভিতরে গ্যাঞ্জাম লাগাইতো। গিয়া আনসার সাহাবীদেরকে বলে, আরে দেখছো এই যে নবী, মক্কার নবী মুহাম্মদ মক্কার, উনি মক্কার হওয়ার কারণে দেখো ওনার কেমন স্বজন প্রীতি, দেখো নিজের এলাকার কেমন প্রেম। এই যে গনিমতগুলো পাইলো, সবগুলা গনিমত নিজের এলাকার লোকগুলারে দিয়ে দিল, মক্কার লোকগুলারে দিয়ে দিল। অথচ তোমরা কত সহযোগিতা করছো, তোমরা কত জায়গা দিছো, ঘর দিছো, তোমরা সব সারাক্ষণ সহযোগিতা করতেছো, তোমাদেরকে কিছু দিল না, আমাদেরকে কিছু দিল না, দেখো সব দিয়ে দিছে হইল মুহাজিরদেরকে। এই কথা এক কানে দুই কানে সাহাবায়ে কেরামের ভিতরে কিছু সাহাবীদের যাদের একটু বুদ্ধি কম ছিল, জ্ঞান বুদ্ধি কম ছিল, একটু সন্দেহ দেখা দিল যে আসলেই তো কথাটা সত্য, নবীজি তো আমাদেরকে দিলেন না, সবগুলা গনিমতের মাল মুহাজিরদেরকে দিয়ে দিলেন, নিজের এলাকার মানুষকে। এইভাবে আলোচনা হইতে হইতে এক সময় নবীজির কানে গেল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাইকে নবীজি কান্না করে দিচ্ছেন। নবীজি কান্না করে দিয়ে বলেন, হে সাহাবীরা, তোমরা কি আনসাররা, তোমরা কি মনে করো আমি জালেম? তোমরা কি মনে করো আমি স্বজন প্রীতি করছি? আরে আমি তো এই মালগুলা মুহাজিরদেরকে শুধু এজন্য দিয়ে দিচ্ছি, এরা নিজেদের যাবতীয় সহায় সম্পদ রাইখা নতুন নতুন মুসলমান হয়ে এখানে চলে আসছে। এদেরকে যদি একটু ভালো করে সহযোগিতা করা হয়, এরা ইসলামের উপর হয়তো মজবুত হয়ে যাবে। না হয় অনেক সময় মানুষ অভাব অনটনের কারণে, মাল দৌলতের লোভে, আবার মাল দৌলতের অভাবের কারণে আবার বিমুখ হয়ে যাইতে পারে। আমি এই জন্য বলছি। এই পরের কথাটা শুনেন, পরের কথাটা কি? নবীজি বলেন, আমার আনসার সাহাবীরা, তোমরা কি এইটাই খুশি না? আমি মাল দিয়ে দিচ্ছি আমার মুহাজির সাহাবীদেরকে, আর আমি নিজে তোমাদের জন্য হয়ে গেলাম। আল্লাহু আকবার। নবীজি যখন এই কথা বলেছেন, ওই মজমার ভিতরে কান্নার রোল পড়ে গেল। ফুপায়ে ফুপায়ে আনসার সাহাবায়ে কেরাম কান্দা শুরু করলেন। সবাই পায়ে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমগো ভুল হয়ে গেছে, মুনাফিকরা এগুলো বুঝাইছে, আমাদের মনে সন্দেহ আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আমাদের আর কোনো পুরস্কার হইতে পারে না, আপনি থেকে যাবেন। আমার ভাইয়ের, এই জন্যই তো সোনার মক্কা আমরা বলি না, আমরা বলি সোনার মদিনা। আমাদের মন চায় কোন সময় যে মদিনায় যাব। আমার নবী কবরে জিন্দা আছেন, সমস্ত আম্বিয়া কবরে জিন্দা আছেন। নবীজির সহিহ হাদিসে এসেছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরা তাদের কবরে জীবিত আছেন, নামাজ পড়তে থাকেন। আহা, এটা শুনলে আমি ছোট্ট মানুষ, আমার অত আমল নেই, এরপরও এই হাদিসটার কথা স্মরণ হইলে আমার ভিতরটা কেমন যেন লাগে। একটু আপনি কল্পনা করেন, আপনি মদিনায় যাবেন, এই যে ওয়ালের ভিতরে আপনারা যাইতে ঢুকতে দেয় না, কারণ পাগলরা গিয়ে নবীজির কবরে পড়ে যাইত। এই জন্য এইভাবে তো ঢাইকা রাখছে, নবীজির রওজায় যাইতে দেয় না। কিন্তু বাইরে থেকে আপনি সালামটা দিবেন, আপনার ওই সালামের আওয়াজ আপনার হাবিব নিজ কানে শুনবেন, নিজ জবান দিয়ে জবাব দিবেন, আল্লাহু আকবার। এটা স্মরণ হইলে আমার কেমন যেন লাগে, এটা কল্পনা করা যায়? আমার মতো গুনাহগার, আমার মতন গুনাহগারে আমি সালাম দিব, আমার সালামের আওয়াজ আমার হাবিব নিজ কানে শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তো আমি আপনাদেরকে বলছিলাম, ওলামায়ে কেরাম দ্বিতীয় ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক বলেন, রোজার বিষয়টা ভিন্ন, রোজার প্রতিদান আমি নিজে। আল্লাহ যদি আমাদের প্রতিদান হয়ে যান, তাইলে আর কোনো টেনশন আছে? সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি মনে করেন, রমজানের ফজিলত কয় গুণ বাড়ে? রমজানে আমলের ফজিলত কয় গুণ বাড়ে? 70 গুণ। বুখারী শরীফের হাদিসে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস وكان أجود ما كان في رمضان حين يلقاه جبريل وكان يلقاه جبريل في كل ليلة فيدارسه القرآن। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবী বলেন, নবীজি সবচাইতে বড় দানশীল, আর নবীজির দানশীলতা বেশি বাইরে যাইত রমজানে, যখন জিবরিল আসতেন। জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক রমজানের প্রত্যেক দিনে নবীজির কাছে রাত্রের বেলা আসতেন। আয়সা কি করতেন? সুবহানাল্লাহ, কি দারুণ কথা। হযরত জিবরিল আয়সা নবীজির সাথে কোরআনের দার্স করতেন, দৌড় করতেন। এগুলো হাবেশাবরা বুঝে। হাবেশাবরা যখন হেফজ করে ফেলে, নিজের হেফজটা স্মরণ রাখার জন্য বা বিভিন্ন কারণে নিজে শোনায়, আরেকজনে শোনে, আবার আরেকজনে বলে, নিজে শোনে। এই বুঝছেন নি ভাইরা? রমজানের প্রত্যেক রাত্রে হযরত জিবরিল আসতেন, এসে নবীজির সাথে এমন দৌড় করতেন। নবীজি কোরআন শোনাইতেন হযরত জিবরিলকে, হযরত জিবরিল কোরআন শোনাইতেন নবীজিকে। সুবহানাল্লাহ কন্যা। বর্ণনাকারী বলেন, এই ঘটনা যখন ঘটতো, নবীজির দান বাইরে যাইত। কেমন? নবীজির দান বাড়ার জন্য উনি বলেন, রিহে মুরসিলার চাইতে বেশি বাড়তো। রিহ আর রিহুল মুরসিলা, আর রিহুল মুরসিলা কাকে বলে? আর রিহুল মুরসিলা হইল আরবি একটা বাগধারা, একটা তাবির। আরবি একটা তাবির, বাংলায় বলে বাগধারা, মানে এক একটা শব্দ দিয়ে একটা অর্থ বোঝানো হয়। বাংলায় বলতে পারি আমরা এটাকে ঝড়ো হাওয়া। কি হাওয়া? বুঝেন না? কি হাওয়া? ঝড়ো হাওয়া, ঝড়ের গতি। আমরা বুঝতে পারি ঝড়ের গতি। বর্ণনাকারী সাহাবী বলেন, নবীজি এমনিতেই সবচেয়ে বড় দানশীল,
রমজান মাস আসলে তার দানশীলতা এত বাড়তো ঝড় হাওয়ার চাইতে বেশি বাইরে যাইতো। সুবহানাল্লাহ, ঝড়ের গতিতে বাইরে যাইতো। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, তার বন্ধু, তার মাখলুক, তার দানশীলতা যদি রমজান মাসে ঝড়ের গতিতে বাড়ে, তাহলে আল্লাহ তাআলার দানশীলতা রমজান মাসে 70 গুণ বাড়বো। খালি কথাটা বুঝে নেই মনে হয়। 70 গুণ বাড়বে, অসংখ্য গণিত গুণে বাড়বে। সুতরাং আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রোজা রাখবো ইনশাআল্লাহ। রমজানের রোজা মোটেও যেন আমরা বিরত না থাকি, রমজানের রোজা কখনোই যেন আমরা না ছাড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন ভাইয়েরা।